বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: জগৎকে ধরে আছেন যে দেবী, তিনি মা জগদ্ধাত্রী। শুরু করছি। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন কথায় কথায় মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মাস্টার, জগৎকে কে ধারণ করে আছেন? মাস্টারমশাই একটু ইতস্তত করছেন। ঠাকুর বললেন, জানো না, জগৎকে ধারণ করে আছেন মা জগদ্ধাত্রী। তিনি যদি ধারণ করে না থাকতেন তাহলে জগতের অস্তিত্বই থাকতো না। দেখো, মা জগদ্ধাত্রী মা দুর্গারই এক রূপ। অসুরবধের সময় যখন সব ধ্বংস হয়ে গেছে, তখন তিনি এই মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। উপনিষদে ও আমাদের ধর্মশাস্ত্রে আছে যেসব শক্তির মধ্যে আমরা বসবাস করছি, যেমন পবন, অরুণ, অগ্নি, বরুণ ইত্যাদি, তারা নিজেদেরকে মনে করছেন আমরাই জগতের সব। তখন হঠাৎ এক দেবীর আবির্ভাব ঘটল, অসাধারণ সুন্দরী, কোটি সূর্যের তেজে দীপ্ত হয়ে। তাদের এক একজনকে ডাকলেন। প্রথমে ডাকলেন পবনকে। তোমার শক্তি তো খুব বেশি, তাই না? পবন বললেন, আমার শক্তিই তো সব। দেবী বললেন, আমি এই খড়ের কুটোটা রাখলাম, তুমি চেষ্টা করো তো এটাকে উড়িয়ে দিতে। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেটাকে পবন ওড়াতে পারলেন না। পরাজিত হয়ে মাথা নিচু করে চলে গেলেন। তারপর অগ্নিকে ডেকে সেটাকে পুড়িয়ে দিতে বললেন, তিনিও পারলেন না। বরুণকে বললেন, তুমি এটাকে ভাসিয়ে দেবার চেষ্টা করো তো। কিন্তু সেটি যেমন পড়েছিল তেমনিই রইল, কোনো শক্তিতে কাজ হলো না। তখন দেবী হাসতে হাসতে বললেন, দেখলে তো তোমাদের শক্তি। এই অপূর্ব মূর্তিটি মা জগদ্ধাত্রীর মূর্তি। তিনি জগতের রক্ষা কর্ত্রী। আমাদের এই বঙ্গে মা জগদ্ধাত্রীর পুজো তেমন প্রচলিত ছিল না, যদিও মা দুর্গারই একটি রূপ জগদ্ধাত্রী। তিনি তন্ত্রের দেবী। মা দুর্গা যখন অসুরদের সঙ্গে লড়াই করছেন, তখন মা জগদ্ধাত্রীর আবির্ভাব ঘটেছিল। যেমন মা কালীর ক্ষেত্রে পায় দশমহাবিদ্যা। দুর্গাপুজোর পরেই তিনি পূজিতা হন। পুজো পদ্ধতিও ভয়ঙ্কর রকম। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী করতে হবে। এখন অবশ্য অনেকেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পৃথক পৃথক দিনে পুজো করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র যে বছরে মুর্শিদাবাদের নবাবের কারাগারে ছিলেন, সেই বছর তিনি মা দুর্গার পুজো করতে পারেননি। তিনি যখন নৌকোপথে নবদ্বীপে ফিরছেন, সেই দিন ছিল দশমী। শুনছেন গ্রামে গ্রামে ঢাক বাজছে, বিসর্জনের প্রস্তুতি চলছে। মাঝি বললে, আজকে মায়ের প্রতিমা বিসর্জন। তিনি পুজো করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করলেন। ঠিক সেই মুহূর্তেই মা আবির্ভূতা হলেন এবং বললেন, তুমি দুঃখ করছো কেন? এর পরেই তো জগদ্ধাত্রী পুজো। তুমি জগদ্ধাত্রী রূপে আমার পুজো করো। সেই থেকে এই পুজোর প্রচলন হয়। মা জগদ্ধাত্রী সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, দেবী ত্রিনয়নী শালাঙ্করা। বামে এক হাতে শঙ্খ, আরেক হাতে ধরা আছে একটি ধনুক। ডাইনে এক হাতে ধরা আছে একটি চক্র, আরেক হাতে 5টি বাণ অর্থাৎ তুল। এই 5টি বাণ আমাদের রিপুকে দমন করার জন্য। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য
কি অসাধারণ ব্যাখ্যা! গলায় পরে আছেন একটি সাপের পৈতে, তার বর্ণ সূর্যের মতো। তিনি পরে আছেন একটি গাঢ় রঙের বস্ত্র। যদিও বাহন সিংহ, তার পায়ের কাছে অর্থাৎ যার উপর তিনি দাঁড়িয়ে সেটি একটি মৃত হাতির মুণ্ড। ঠাকুর বললেন এটি করিন্দ্রাসুর। এই অসুরকেই তিনি বধ করেছিলেন হাতের পঞ্চমান দিয়ে। হাতিরূপে এই অসুর মায়ের সামনে এসেছিলেন। সেই জন্য মা জগদ্ধাত্রীর আরেক নাম করিন্দ্রাসুরমর্দিনী। করিন্দ্র হচ্ছে আমাদের মন। এখানে মত্তক হস্তি। এই মনটিকে যদি কেউ বধ করতে পারে বা বশে আনতে পারে, সঙ্গে সঙ্গে তার পরমার্থ লাভ হবে। মা দুর্গা দশভুজা, কিন্তু মা জগদ্ধাত্রীর 4টি হাত। একটি হাতে শঙ্খ, যা সৃষ্টির উদ্বোধন বা মঙ্গলধ্বনি। অন্য হাতগুলিতে ধনুক, বাণ ও চক্র। প্রয়োজনে আমি যেমন ধ্বংস করতে পারি, সেই রকম আবার কোমল জ্যোতির্ময়ী রূপে এই ধ্বংসকে সৃষ্টিতে ভরে দিতে পারি। একদিন লাটু মহারাজকে ঠাকুর বলছেন, লেটো, তুই আমার একটু পা টিপতো। পা টিপতে টিপতে লাটু মহারাজ ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছেন। ঠাকুর বলছেন, লেটো, তুই আমার পা টিপতে টিপতে ঘুমিয়ে পড়লি? আচ্ছা বলতো, এই পৃথিবীতে কে ঘুমোয় না? লাটু মহারাজ চুপ। তখন ঠাকুর বললেন, দেবদেবী কি ঘুমোয়? তারা যদি ঘুমিয়ে পড়তেন তাহলে তুইও থাকতিস না, আমিও থাকতাম না। মা জগদ্ধাত্রীর ধারণার মধ্যে একটা বিরাট বিজ্ঞান লুকিয়ে আছে। আমাদের শাস্ত্রে প্রচুর বিজ্ঞান আছে। বেদ, বেদান্ত, উপনিষদে বিজ্ঞান আছে, গণিত আছে। কি নেই সেখানে? আমরা কেবল মনে করি ধর্ম ধর্ম ধর্ম। অতএব এই যে মা জগদ্ধাত্রী এবং তার যে অপূর্ব রূপ, কেন সর্পকে তার গলায় পৈতের আকারে ধরা হয়েছে? সাপ তো বিষ, সাপ তো দংশন করবে। ভয়কে তিনি ধারণ করে আছেন যাতে মানুষ নির্ভয় হতে পারে। মনকে তিনি হনন করে রেখেছেন যাতে মত্ত হস্তির মনকে আমরা জয় করতে পারি। অতএব মা জগদ্ধাত্রী সম্বন্ধে বিরাট ব্যাখ্যা আছে। জ্ঞানের ভাগ এখানে বেশি, উৎসবের ভাগ কম। জ্ঞানের ভাগ এখানে বেশি, উৎসবের ভাগ কম।